আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার, কেমন আছেন? তো আমি আজকে আপনাদের কাছে নিয়ে আসছি ইনফিনিক্স হট 30i। সেটা আমার কাছে দুইটা ভেরিয়েন্ট আছে, আমি দুটো কালারই আপনাদেরকে দেখাবো। তো প্রথমে যেটা মেরিগোল্ড আছে সেইটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। প্রথমে আমি এটার যে পলিটা আছে সেই পলিটা কেটে নিচ্ছি যাতে আমার আনবক্সিং করতে সুবিধা হয়। তো এইটার আরও দুইটা ভেরিয়েন্ট আছে, একটা 8/256 এবং 8/128। তো আমার কাছে এখন আছে 4/64 অ্যান্ড সেইটা আপনাদেরকে দেখাবো। দুই কালার যে দুইটা আছে সেটা দেখাবো। প্রথমে আমি বের করে নিলাম বক্স থেকে ফোনটি, অ্যান্ড তারপরে যেটা নর্মাল একটা অ্যাজ ইউজুয়াল একটা সিম ইনজেক্টর দেয় সেইটা আছে, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ইউজার ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড যেটা ওইটা। তারপর নর্মাল একটা সিলিকন কভার দিয়েছে, অ্যান্ড অ্যাভারেজ আসলে এটা লাইক ইউজেবল আর কি ফার্স্ট ইমপ্রেশন হিসেবে। তারপর হচ্ছে গিয়ে টাইপ সি ইউএসবি ডাটা কেবল, মোটামুটি আমার কাছে হেভি মনে হয়েছে। অ্যান্ড দেন আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফাস্ট চার্জিং বলা যাবে না, বাট ভালো চার্জ হয় এটা দিয়ে। 10 ওয়াটের চার্জার দিয়েছে এখানে। তো যাই হোক, অ্যাজ ফোন কম্পাটেবল একটা চার্জার দিয়েছে নর্মাল ইউজারের ক্ষেত্রে। অ্যান্ড দেন আমি ফোনটি বের করে নিলাম পলি থেকে, অ্যান্ড হাতে আমার কাছে বেশ ভালোই লাগতেছে এবং লুকিং মোটামুটি ঠিক আছে, যে স্লিম আছে এবং নিচে স্পিকার এবং হেডফোন জ্যাক রয়েছে। তো এরপর আমি ফোনটিকে ওপেন করে নিলাম। দেন হচ্ছে আমার সিলেক্টেড কান্ট্রি অ্যান্ড ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলাম, আমার যেহেতু বাংলাদেশ। তো এরপরে আমি ফুল সেট আপটা করে নিলাম, হোম মেনুর যে সেট আপটা। অ্যাকচুয়ালি আমার কাছে এই সময় যে আমি ইউজ করছি তখন আমার কাছে একটু স্লো মনে হয়েছে আর কি, জানি না কেন, বাট হয়তোবা এই সিগমেন্ট অনুযায়ী এইটা ঠিক আছে বলা যায়, বাট আমার কাছে একটু স্লো মনে হয়েছে। ওকে, সমস্যা নেই। তারপর আমরা হোম মেনুতে চলে আসলাম স্কিপ করতে করতে। আমি আপনাদেরকে নর্মাল একটু পারফরমেন্স দেখানোর ট্রাই করবো আসলে অ্যাকচুয়ালি এটা কী আছে তাই। অ্যান্ড তারপরে দেখলাম ব্রাইটনেসটা একটু কম আছে, তো ভাবলাম একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই। তারপরে আমি ক্যামেরাটাতে জাস্ট নর্মাল আপনাদেরকে ক্যামেরা পারফরমেন্সটা দেখানোর ট্রাই করব। লাইক নর্মাল আমি একটা পিকচার তুলে অ্যান্ড দেন হচ্ছে তার জুমিং অপশনগুলো, লাইক নর্মালি একটা ফোন আমরা যখন ধরি ফার্স্ট ইমপ্রেশন হিসেবে সেইটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব। অ্যান্ড পোর্ট্রেট মোডেও বেশ ভালো ব্লার হচ্ছিলো এবং কোনো লাইক কিছু ছেড়ে দেয়নি, এমন হয় না যে কিছু জায়গাতে ফোকাস করে কিছু জায়গাতে ছেড়ে দেয়, এরকম হয় না। আমি মোটামুটি অ্যাভারেজ একটা পারফরমেন্স পেয়েছি ক্যামেরাতে। অ্যান্ড আমি আপনাদেরকে কিছু ফটো ক্লিক করে অ্যান্ড জুম করেও দেখানোর চেষ্টা করবো আর কি। জুম করে দেখলে বুঝতে পারবেন যে এতটুকু কত জুম হওয়ার পর পিকচার কতটুকু শার্প থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি শার্প। অ্যাজ এ নর্মাল ইউজার ফোন ইজ পারফেক্ট ফর মি। এরপর ভিডিও চালু করে দেখলাম এটার মোশনটা কীরকম কাজ করে, লাইক কিছু থাকে একটু ল্যাগিং হয়, বাট ওরকম আমি পাইনি এখানে। এরপর যেহেতু আমার কাছে আরও একটি কালার রয়েছে সেই কালারটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব, গ্লেসিয়ার ব্লু। অ্যান্ড এটাও মোটামুটি অনেক সুন্দর একটা কালার। যেহেতু এর আগের বক্সটা আমি আনবক্সিং করে দেখিয়ে দিয়েছি, এর জন্য এটার এক্সেসরিজগুলো ধরলাম না। আমি জাস্ট আপনাদেরকে এটার ফোনের লুকিংটা দেখাবো, যে অ্যাজ কতটুকু হাতে সুন্দর লাগে দেখতে এবং ইউজের ক্ষেত্রে কতটুকু ভালো লাগবে। তো এইটাই আপনাদেরকে দেখাবো, কজ আনবক্সিং তো করে ফেলছি। অ্যান্ড আমার কাছে এই লুকটা আরও বেশি সুন্দর লাগতেছে ওইটার থেকে বেশি এইটা। সাইড ফিঙ্গারপ্রিন্ট যেহেতু রয়েছে দুটোতেই, অ্যান্ড অল ওভার সেম যা ছিল পারফরমেন্স, জাস্ট কালারটা ডিফারেন্ট।